আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন রোজা অবস্থায় রুমে দুর্গন্ধ থাকার কারণে মাঝে মধ্যে যদি রুম স্প্রে ব্যবহার করা হয় এবং ওই ঘ্রাণটা যদি নাকের মধ্যে যায় তার রোজা হবে কিনা। হ্যাঁ, রোজা অবস্থায় রুম স্প্রে যদি কেউ ব্যবহার করে এবং ওই ঘ্রাণটা যদি তার নাকের মধ্যে যায় অনিচ্ছাকৃত শর্তে, হ্যাঁ, তাহলে কিন্তু তার রোজা হয়ে যাবে। ইচ্ছাকৃত যদি এমন হয়, ইচ্ছা করে এভাবে সে ইচ্ছা করে শ্বাস নিচ্ছে, তাহলে কিন্তু তার রোজা মাকরু হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু একটা হচ্ছে যে রুমের মধ্যে দুর্ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে, দুর্গন্ধ, তো এখন একটু স্প্রে করে দিল, কিছু ঘ্রাণ তার নাকের মধ্যে আসলো, একটু আতর কেউ দিল, ঘ্রাণ নাকের মধ্যে আসলো, অন্য কেউ সিগারেট খাচ্ছে, কিছু ঘ্রাণ তার নাকের মধ্যে আসলো, এটা স্বাভাবিক, এটা থেকে বাঁচা সম্ভব না, তো এক্ষেত্রে তার রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছা করে কয়েলের ধোঁয়া নেয়, ইচ্ছা করে অন্য কেউ সিগারেট খায়, সেও তো সিগারেট খোর, কিন্তু সে তো আর খেতে পারছে না, সে অন্য জনের থেকে এভাবে এভাবে সে স্বাদ নিচ্ছে, তাহলে কিন্তু তার রোজা মাকরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।